শক্তি বাড়াইতে হলে কী করতে হবে? তিনটা গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো শক্তিশালী খাবার খেতে হবে, আর একটা হলো ব্যায়াম করতে হবে, শক্তি চর্চা করতে হবে, আর হলো 8 ঘন্টা ঘুমাইতে হবে। ডায়াবেটিস তো হবেই যদি অনিয়ম করেন, প্রেশার তো হবেই যদি অনিয়ম করেন। যে রোগ নিয়ে আমি আলোচনা করছি এই রোগগুলো হচ্ছে জীবন আচরণ ঘটিত, মানে লাইফস্টাইল ডিজিজ। যারা ডিসিপ্লিন মেনে চলে না তারা না বুঝে ইবলিসকে ফলো করে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আপনারা যদি সুস্থ থাকতে চান তাহলে আলহামদুলিল্লাহ সবসময় বলতে হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের সায়েন্টিফিক্যালি এরা বলা হয় গ্র্যাটিটিউড অ্যাটিটিউড। গ্র্যাটিটিউড মানে হলো কৃতজ্ঞতাবোধ, গ্র্যাটিটিউড অ্যাটিটিউড। তো যারা কৃতজ্ঞ মনোভাব, গবেষণায় দেখা গেছে তাদের হিলিং রিপেয়ার অনেক ভালো হয়। আর যাদের অকৃতজ্ঞ মনোভাব, সে ভালো নেই, সে অশান্তির ভিতরে আছে, তারা সবসময় দহনে থাকে, ইনফ্লামেশন, অন্তর্দহন, এবং এর ফলে সৃষ্ট হয় 60 থেকে 70টা রোগ। তা আপনাদের যদি কারো মনে অশান্তি বা কষ্ট থাকে, সেখান থেকে 60-70টা রোগ তৈরি হবে। বা আপনি যদি মনে করেন আপনি জীবনে ব্যর্থ হয়েছেন, তাহলে আপনার 60-70টা রোগ হবে। আপনি যদি মনে করেন যে আপনি ভালো নেই, হ্যাঁ, এই পৃথিবীতে যদিও ভালো থাকার কথা কারোই না, বাট তারপরেও আপনার কাছে মনে হয় যে আপনি ভালো নেই, এটা হতে চেয়েছিলেন হইতে পারেননি, ওটা করতে চেয়েছিলেন করতে পারেননি, এইভাবে করলে এই হইতো সেই হইতো, মানে অতীত নিয়ে আপনার আফসোস, তাহলে আপনি রোগী হবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি কৃতজ্ঞ নন। বলে কিভাবে? কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এতবার কেন বলি? প্রতি নামাজে আলহামদুল সূরা ছাড়া নামাজ হয় না। কোরআনের আলহামদুল সূরাটাকে একটা কি বলা হয়েছে? কোরআনের কি? হ্যাঁ, উম্মুল কোরআন, মা, জিস না মা। আমার কথা বুঝতে পারছেন? জিস্ট মানে তো সামারি, আর মা থেকে সকল সন্তান জন্ম নেয়। তো এই আলহামদুলিল্লাহর ভিতরে হচ্ছে সব কিছু। আগে আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি আপনি কি আলহামদুলিল্লাহ কিনা? তার মানে আপনাকে যেভাবে রাখছে আপনি তার প্রতি অসন্তুষ্ট। কার প্রতি? সৃষ্টিকর্তার প্রতি। কেন ভাবতেছেন যে তিনি আপনাকে ভালো রাখেন নাই? অথচ আসলে আপনি যে নিজেই ভালো থাকার জন্য কিচ্ছু করেন না, হ্যাঁ, সেটা আপনি না ইয়ে করে আর নিজের দোষ সৃষ্টিকর্তার ঘাড়ে চাপাইয়া এখন আপনি বলতেছেন আপনি ভালো নেই। যারা রেগুলার ওষুধ খায় 40 বছর বা 30 বছর, তারা সকালে ওষুধ খায় না জানি বিরাট একটা ঘটনা ঘটে গেছে, তো ওষুধ না খেলে তার আর ভালো লাগে না। মানে এটা তার এই ওষুধটা খেতে 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 তার এই যে সকালে যদি ওষুধ না খায় ভুলে যায়, তাহলে মানে তার দিনটাই খারাপ। তার মানে সে এটা তার অভ্যাস হয়েছে। এরকম অনেক রোগী আছে, তার ছেলে মেয়েরা তাকে আনতে চায়, বাবা মাকে, ভাবছে যে আমার বাবা মা ওষুধ খেতে খেতে ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ওর বাবা মা এমনই ওষুধ ভক্ত হয়ে গেছে এখন যে তারা ওষুধ ছাড়বে না। না 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 ওষুধ বাদ দেওয়া যাবে না, না 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 ওষুধ বাদ দেওয়া যাবে, না 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 ওষুধ বাদ দেওয়া যাবে না, মানে ওষুধ না খেলেই হয় মরে যাবে। মানে তো এখন এই যে এখন এটা কি হইতে পারে যে ওষুধ না খেলে মরে? হ্যাঁ হইতে পারে, যদি সে বিশ্বাস করে ওষুধ যদি আমি না খাই মরে যাবো, মরে যাবে। কারণ মানুষ বিশ্বাসে মরে, বিশ্বাসে বাঁচে। তো যে যেটা বিশ্বাস করে তার যে চিন্তা ব্রেনকে নিয়ন্ত্রণ করে, ব্রেন বাকি সব কিছুকে নিয়ন্ত্রণ করে। পজিটিভ চিন্তা আপনাকে পজিটিভ রাখবে, আর নেগেটিভ চিন্তা আপনার সব কিছু নেগেটিভ করে দেবে, ধ্বংসের দ্বার প্রান্তে। তাই যে মাইন্ডসেটটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যে আমাদের গ্র্যাটিটিউড অ্যাটিটিউড যাদেরই নাই তারা সাফার করবে, ওষুধের পর ওষুধ খাবে, ডাক্তারের পর ডাক্তারের, কিন্তু সাফারিংস ভালো হয়ে যাবে। একসময় ভাববে আমি প্রতিষ্ঠা পেলে আমি ভালো হয়ে যাব, তো প্রতিষ্ঠা পাওয়ার পর দেখবে না তার শান্তি হচ্ছে না। ভাববে আমি অনেক টাকা রোজগার করলে ভালো, টাকা অনেক রোজগার করার পর দেখবে না আমার এটা কোনো ভালো হচ্ছে না, তার মনে শান্তি। ভাববে আমি যদি ক্ষমতা পাই, তো ক্ষমতা তো টিকে না, ক্ষমতা কয়দিন পর চলে যায়। ক্ষমতা কিন্তু স্থায়ী না। আজকে এই যারা ক্ষমতার জন্য চেষ্টা করছে, কালকে দেখবেন ওরা আবার ক্ষমতায় নাই। কিছুদিন আগে একদল ক্ষমতায় থাকলে আর একদল এখন আর মানে আসার চেষ্টা করে। এভাবে ওই চেয়ারটাতে কেউ একজন ফিক্সড থাকে না, ওটা একটু পরপর চেঞ্জ হয়। ক্ষমতা সবসময় রদবদল হয়। পৃথিবীতে একসময় নমরুদ ফেরাউন ক্ষমতায় ছিল, তাদেরকে আল্লাহ সরাইয়া দিছে, তারপরে এইভাবে ভালো মানুষকে প্রতিষ্ঠিত করছে, তারা আবার কলুষিত হয়েছে, এখন আবার খারাপরা আছে, এরকম চলবে। তো ক্ষমতা হচ্ছে আসবে যাবে। ক্ষমতা যারা বেশি ক্ষমতা চায় তাদের জন্য সমস্যা হলো সম্মান থেকে যায়, ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটা মানুষ যদি সত্যিকার ভালো কাজ করে, সম্মানের কাজ করে, তাহলে সম্মান থাকে। আর যদি কেউ সম্মানের কাজ করতে যায়, তখন দেখবেন যারা নষ্টরা আছে তাকে সম্মানহানির জন্য নানান চেষ্টা করে, এতে তার সম্মান কমে যায় না, বরং বেড়েই যায়।
যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেনস্থা করার বিরুদ্ধে তাকে পাগল বলা হয়েছে, তাকে গণক বলা হয়েছে, তাকে জাদুকর বলা হয়েছে, তাকে অনেক রকম বলা হয়েছে, কিন্তু তার সম্মান কমে যায়নি। কিন্তু আপনাদের এটা ভাবার কোনোই কারণ নেই। আমাকে অনেক রোগী এসে বলে, আমি তো কোনো খারাপ করিনি, তবুও আমার সাথে কেন এটা ঘটছে, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, তবুও আমার সাথে এরকম কেন করছে। তারপর বলে, ভাই আপন লোকরা না কষ্ট দেয়, কিভাবে সহ্য করব। হ্যাঁ, তা এখন ওনারা পৃথিবী সম্পর্কে একদম বিন্দুমাত্র ধারণাই রাখে না। কষ্ট দিবে আপন লোক, বাইরের রাস্তার লোক কিভাবে আপনারে কষ্ট দিবে? না, রাস্তার লোক কিভাবে কষ্ট দিবে? এটা কি সম্ভব নাকি? রাস্তাঘাটের লোক আপনারা কিভাবে, আপনাকে কষ্ট দিবে আপনার প্রিয়জন আপন, তারা দিবে। আশ্চর্য কথা, আপনার মেয়ে দিবে, আপনার মা দিবে। সুস্থর জন্য আগে মানসিক সুস্থতা, আগে মাইন্ডসেট ঠিক করেন। যে পৃথিবীতে এসেছেন সবার আগে আপনাকে কোথায় যাবেন, সেই কবর। তারপর দেখেন, পৃথিবীতে আপনি হয়তো ক্যান্সারের কষ্ট পাচ্ছেন, কিন্তু মৃত্যু এসে একসময় আপনাকে মুক্তি দিবে। কিন্তু যদি আপনার সৃষ্টিকর্তা যেভাবে আপনাকে খেতে বলেছে, এক ভাগ খাওয়ার কথা, হালাল তৈব খাওয়ার কথা যেভাবে তিনি বলেছেন, সেভাবে যদি আপনি না খান, তাহলে কি হবে? আল্লাহই জীবসমূহের প্রাণ হরণ করেন, যাদের মৃত্যু নির্ধারিত হয়েছে তাদের প্রাণ তিনি রেখেও দেন। সূরা আল জুমার। অর্থাৎ এই মরে কেউ চলেও যাবে না, মৃত্যু আপনাকে পুরোপুরি মুক্তি দিবে না। আপনার মৃত্যু আপনাকে ট্রান্সফরমেশন করবে, এই পৃথিবী থেকে আর এক পৃথিবীতে নিয়ে যাবে, আর এক জগতে আমলে বর্জ্যকে নিয়ে যাবে, সেখান থেকে আবার আপনাকে পুনরুত্থিত করা হবে। তারপর আপনি মরে যাবেন না, তারপর যদি কখনো জাহান্নামে চলে যান, ওখান থেকে আর মৃত্যু হবে না, অনন্তকাল ধরে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি বাড়তে থাকবে, শাস্তি কমে যাবে না, প্রতিদিন শাস্তি বাড়বে, মরেও যাবেন না, আর এটা কোনোদিন শেষ হয়ে যাবে না, এটা অনন্তকাল চলতে থাকবে। সো এটা ডেঞ্জারাস। তো পৃথিবীতে যে কষ্ট, সেটার একটা শেষ আছে। পৃথিবীর বিপদ আসে চলে যায়, কিন্তু যদি আপনি ওই কি লক্ষ্যে এখানে এসেছেন সেটা ভুলে যান, তাহলে আর উপায় থাকবে না। তখন গিয়ে আবার আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দাও, কিন্তু আল্লাহ সুযোগ দিবেন না। কিন্তু এখন আপনার সুযোগ আছে, এই মুহূর্ত থেকে আপনারা তওবা করুন। এবং আমরা এখন থেকে আমাদের প্রায়োরিটি সেটিংসে, অর্থাৎ আমরা যে টাইম ম্যানেজমেন্ট, সারা জীবনের বা আজকের দিনের যে পরিকল্পনা, তার ভিতরে সর্বপ্রথম আমাকে আগে পরিকল্পনা করতে হবে আমি যে কবরে যাব, তা আমি প্রথমেই হলো যে ফরজ কাজগুলো করছি কিনা, নফল সুন্নত কাজগুলো করছি কিনা, এবং আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল তৈব খাচ্ছি কিনা, আমরা অতিরিক্ত খাচ্ছি কিনা। তাহলে অতিরিক্ত খাওয়া ইসলামে নিষেধ আছে। আপনারা আমাকে বিশ্বাস করেন বা না করেন, আপনি হাদিস কোরআন ঘেটে দেখেন, এক ভাগ খাবার খেতে বলা হয়েছে, এক ভাগ পানি খেতে বলা হয়েছে, এক ভাগ ফাঁকা রাখতে বলা হয়েছে, অথবা বলা হয়েছে যে তোমরা শীত দ্বারা সোজা রাখার মতো ঠিক যতটুক অতটুক খাও। এবং আবার পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ যারা সীমার অতিরিক্ত, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, খাওয়া দাওয়া বলেন বা যে কোনো কাজে, আল্লাহ পছন্দ করেন না। অসুস্থ তো হবেই না যদি অনিয়ম করেন, ডায়াবেটিস তো হবেই যদি অনিয়ম করেন, প্রেশার তো হবেই যদি অনিয়ম করেন, দুর্বল তো হয়েই যাবেন যদি অনিয়ম করেন। অনিয়ম করে তো কেউ কখনো ভালো থাকতে পারবে না। পৃথিবীতে খেয়াল করেন, যে রোগ নিয়ে আমি আলোচনা করছি, এই রোগগুলো হচ্ছে জীবন আচরণ ঘটিত, মানে লাইফস্টাইল ডিজিজ। মানে সেখানে আপনার যে হালাল তৈব খেতে বলেছে, আল্লাহ কি বলেছে? হালাল তৈব। এখন আপনি তৈব মানে কি জানেন? প্রকৃত খাবার, রিয়েল ফুড, অরিজিনালটা, মানে যেই খাবার পৃথিবীতে ছিল, ওই পৃথিবীর সৃষ্টির পর থেকেই যে খাবারগুলো আমাদের পৃথিবীতে ছিল। এরপর মানুষ কেমিক্যাল আবিষ্কার করলো, তারপরে ফুড অ্যাডাল্টারিং শিখলো, জিন মডিফিকেশন শিখলো, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের ব্যবহার শিখলো, খাবার নষ্ট করা শিখলো, পিজা বার্গার বানানো শিখলো, কোকাকোলা বানানো শিখলো, বুঝতে পারছেন, ফ্রেঞ্চ ফ্রাই বানানো শিখলো। তো এগুলো মানুষ যখন শিখলো এবং এগুলো করলো, তখন থেকে দেখেন রোগ বাড়া শুরু হয়েছে। আমি 50 বছর আগে যখন আপনি দেখেন গ্রামে কয়টা লোকের ডায়াবেটিস ছিল? আমার পুরো গ্রামে, 45 বছর আগে কারোই ছিল না। আমার কথা বুঝতে পারছি। এখনও যারা পাহাড়িরা কিছু আছে, যারা মাটির ঘরে থাকে, এখনও কায়িক শ্রম করে খায়, তাদের কোনো রোগ নেই। আমি 85 বছরের একজন লোকের সাথে কথা বললাম, 76 বছরের একজনের সাথে কথা বললাম, এরকম নানান বয়সী যাদের 80-90। তারপর আমি সাজেকে গেলাম, একটা লোক মারা গেছে, 110 না 20 বছর নাকি কত। তো বলতেছে যে এখানে সব 100-র উপরে মরে, নিচে মরে না, মানে ওই এলাকায়। কেন? কারণ হচ্ছে ওখানে মানুষ প্রাকৃতিক পরিবেশে থাকে,
প্রাকৃতিক খাবার খায়, কায়িক শ্রম করে, একটা পানি আনতে অনেক দূর যাইতে হয়, মোবাইল নেটওয়ার্কও নাই অনেক জায়গায় এবং কারেন্টও নাই, কিছু কিছু সোলার আছে সামান্য। আমরা শব্দ করবো না, এখানে কোথা থেকে শব্দ আসতেছে, তো এখানে বুঝতে পারছেন। তা এখন আমরা কি করব, যে প্রাকৃতিক পরিবেশে থেকে প্রাকৃতিক খাদ্য গ্রহণ করে কায়িক শ্রম করে আর্লি ঘুমায় ভোরে উঠে রোদে যে বৃষ্টিতে ভিজে এভাবে যদি কেউ থাকে তার রোগ হবে না এই রোগগুলা যেগুলো আমরা এখন ভুক্তভোগী হচ্ছি। তাহলে আমরা কেন এই রোগে পড়ছি? কারণ আমরা খাবারের ক্ষেত্রে আমরা সীমা লঙ্ঘন করছি। তাহলে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন পছন্দ করেন না। তারপরে তৈয়ব খাবার মানে হলো রিয়েল ফুড, অর্থাৎ কিভাবে চিনবেন, ধরেন যতদিন মানুষ খাবারকে বিকৃত করা শেখেনি তখন কি খাবার খেত সেগুলো তৈয়ব খাবার। তারপর যখন মানুষ বিকৃত করা শিখেছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ফুড ইন্ডাস্ট্রি গ্রো করছে, এরপর যেই খাবারগুলো আগে ছিল না এখন যেগুলো লেটেস্ট খাবার সেগুলো সব মনে করেন নষ্ট, ভালো কিছু আসে নাই। গ্র্যাভিটি কম হলে ধরেন কেউ যদি চাঁদে থাকে অনেক দিন, তাহলে পৃথিবীতে আসতে দেখবে ওর হাড় দুর্বল হয়ে গেছে, মাসেল নাই, ওর কোনো শক্তি নাই, এই পৃথিবীতে দাঁড়ানোর পর মনে হয় মাটির নিচে সাইন্দে যাইতেছে। বুঝলেন কেন? কারণ আমরা যে এই পৃথিবীতে আসি আমাকে গ্র্যাভিটি টানতেছে, ওই গ্র্যাভিটি টানার কারণে আপনার মাসেল বিল্ড আপ হচ্ছে। বুঝেননি কথা? যেমন সবচেয়ে ভালো প্রোটিন কাদের? 4 পায়ের জন্তু যারা, আর মাছের প্রোটিন ওটার চেয়ে কম। কেন? কারণ মাছ তো পানির ভিতর সাঁতার কাটে, তার মানে ও আপনি যদি পানিতে যান হালকা হয়ে যান না, তো যে যত হালকা অবস্থায় থাকবে তার কি হবে, তার তত উইক থাকবে, তার মাসেল তত ডেভেলপ থাকবে না। আর যে যত ভারী থাকবে তার মাসেল তত ডেভেলপ থাকবে। যে ভারী ব্যায়াম করে ওজন নেয় তার মাসেল সবচেয়ে বেশি ডেভেলপ থাকবে। যার জীবনে দুঃখ কষ্ট আছে সেই প্রকৃত মানুষ হবে। আর যারা আল্লাহতে বড় হয়েছে এরা মানুষই হবে না, এরা হবে ফার্মের। কারণ ও স্ট্রেস নিতে পারবে না, একটা বিপদে পড়লে ওখান থেকে বেরোয় আসতে পারবে না। কারণ কি, ওকে তো সবসময় আগলে রেখেছে সবাই আশেপাশে, এখন ও তো নিজের জীবনে কোনোদিন ডিসিশন নিতে পারে, নিজের খাবারটা পর্যন্ত খাওয়াই দিয়েছে মুখে তুইলা, তো ওর তো জীবনে কিচ্ছু না, স্ট্রাগল করবে কিভাবে সে? তাহলে প্রতিটা লোক যারা স্ট্রাগল করে তারা শক্তপোক্ত হয়ে এই সার্ভাইভাল ক্ষমতা নিয়ে তারা বড় হয়। তো বিপদ আল্লাহ দেন আপনাকে শক্ত করার জন্যে, পোক্ত করার জন্যে, আপনাকে অ্যাসিড টেস্ট করে, আপনাকে অগ্নি পরীক্ষার মাধ্যমে তিনি যাচাই করে খাঁটি সোনাতে রূপান্তর করেন, এই জন্যে বিপদ দেন। আর আপনারা যারা বিপদ ভয় পান তারা কিছুই জানেন না এই সম্পর্কে। প্রতিটা বিপদ আপনাকে আরও উন্নতির লক্ষ্যে নিয়ে যায়, তবে যদি আপনি সৎভাবে সেটার মোকাবেলা করেন। আর যদি মিথ্যার আশ্রয় নেন তো ধ্বংস হয়ে যাবেন। যারা ডিসিপ্লিন মেনে চলে না তারা না বুঝেই ইবলিসকে ফলো করে। এটা আমি সুন্দর করে বুঝাবো। ডিসিপ্লিন কে পছন্দ করে? তাহলে বিশৃঙ্খলা কে পছন্দ করে? হ্যাঁ, তাহলে আপনি যদি শৃঙ্খলা চলেন কে পছন্দ করবে? আর যদি বিশৃঙ্খল চলেন কে পছন্দ করবে? রাত জাগলে কে খুশি হবে? নষ্ট খেলে কে খুশি হবে? অতিরিক্ত খেলে কে খুশি হবে? অনিয়ম করলে কে খুশি হবে? জুলুম করলে কে খুশি হবে? নিজের প্রতি বা অন্যের প্রতি কে খুশি হবে? অসুস্থ হলে কে খুশি হবে? নামাজ পড়তে না পারলে কে খুশি হবে? বিকলাঙ্গ হলে কে খুশি হবে? জাহান্নামে গেলে কে খুশি হবে? কবরে কষ্ট পেলে কে খুশি হবে? শয়তান সবচেয়ে পছন্দ করে স্বামী স্ত্রীর মধ্যে ভেজাল বাজাইতে পারলে। এই হাদিসটা আপনারা অনেকেই জানেন যে সে সবচেয়ে খুশি হয়। ও রিপোর্টিং নেয়, তো রিপোর্টিং নেয়, হ্যাঁ, ওই যে ও তো আল্লাহকে ফলো করে, মানে কপি করে আর কি। তা আল্লাহর আরশ ছিল পানির উপরে, হ্যাঁ সমুদ্রের উপরে নিজের সিংহাসন বানাইছে, বানাইয়া রিপোর্টিং নেয়, এই কী শয়তানি করলি, তো সেলাপেলারা যায় রিপোর্ট করে আর কি, হ্যাঁ জিন শয়তান। তা এখন বলে মুখ করছি সেই করছি, এটা কি শয়তানি, এটা তার পছন্দ হয় না। তো বলে যে আমি এই ফ্যামিলির মধ্যে বেজাল বাধায় ডিভোর্স করে, আসো আসো বুকিয়ে আসো, মানে সবচেয়ে ভালো কাম হয়ে করছে। তো একটা পরিবার ধ্বংস করতে পারলে এর চেয়ে ভালো খুশি সে কোনো কিছুতে হয় না, মনে রাখবেন। এই জন্যে পারিবারিক বন্ধন ঠিক রাখা স্বামী স্ত্রী উভয়ের কর্তব্য। কিন্তু আমরা কি করি, ইগোর কাছে কম্প্রোমাইজ করি। আমার ইগোর কারণে আমি সংসার ধ্বংস করি, আমার জিদ বজায় রাখার জন্য করি। আমার কথা বুঝতে পারছেন? তা করি আমরা, এই করে করে আমরা ধ্বংস হয়ে যাই, কারো কোনো লাভ হয় না। এবং মনে করি যে হ্যাঁ এ দোষ আমার আছে, এটা আমার কোনোদিন শুধরানো সম্ভব না। আসলে সব কিছুই শুধরানো সম্ভব, আপনি চাইলেই সম্ভব। বলে না আমি এরকমই না, আপনি এরকম না, আপনি চাইলে পরিবর্তন হইতে পারেন। তা সংসারের ভালোর জন্য আপনি যদি নিজেকে পরিবর্তন করেন তাতে কোনো গুনাহ হয় না, বরং ভালোই হয়।
তো এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা অনিয়ম করলে বিশৃঙ্খল চলাফেরা করে। তাহলে হালাল তৈব খেলে কে খুশি হন? আর যদি প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খায় কে খুশি হবে? যদি এক ভাগ খায় কে খুশি হবে? আর যদি বেশি খায় কে খুশি হবে? বুঝলেন না? যদি বুড়ি বড় হয় কে খুশি হবে? আর যদি স্লিম ফিগার থাকে কে খুশি হবে? যদি ডায়াবেটিস হয় কে খুশি হবে? আর যদি সুস্থ থাকে কে খুশি হবে? যদি সক্ষম থাকে কে খুশি হবে? যদি শক্তিশালী থাকে কে খুশি হবে? তাহলে আল্লাহ সৈনিকরা শক্তিশালী হতে হবে এবং ডিসিপ্লিনড হতে হবে এবং আদর্শিক হতে হবে, কাজে কর্মে মিল থাকতে হবে, মুনাফিকি ক্যারেক্টার থাকলে হবে না। আমি এই পর্যায়ে অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, দুঃখজনক হইল, খুবই দুঃখজনক হইল কি জানেন, এই যে আপনারা যাদেরকে সেলিব্রিটি মনে করেন এদের অনেকের সাথে আমার মানে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে এবং যখন দেখবেন যে আমি কারোর সাথে প্রোগ্রাম করতেছি, এখন আর করি না, বুঝবেন এর ভিতরে আমি কোনো মুনাফিকই পেয়ে গেছি, তার কথা কাজে কিছু অমিল পেয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? তো আমার পক্ষে তখন এই জন্য আর কারোর সাথে এখন প্রোগ্রামই করি না, বাদ দিয়ে দিস। যারা নিজে না বুঝে সে শয়তানের ধোকায় পড়ে সে মনে করেন অনিয়ন্ত্রিত জীবনযাপন খাওয়া দাওয়া করছে, তো আপনি নিয়ম মানতে গেলে সেই আপনার প্রধান বাধা হয়ে দাঁড়াবে, সেটা আপনার আপন যে কেউ হোক না কেন, সেটা আপনার মাও হইতে পারে, সেটা আপনার বোন হইতে পারে, স্বামী হইতে পারে, মানে যে কোনো, এবং সে তো আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে। তারপর সে আপনাকে নানান ভয়ভীতি দেখাবে। ইবলিস যেমন বিভিন্ন ভয়ভীতি দেখায়, দারিদ্র্যের ভয় দেখায়, যে না ওখানে মানে তেলের দাম বেশি, তুমি এটা খেলে গরিব হয়ে যাবে, এটা কেনা যাবে না। বুঝলেন না কথা? তো দেখবেন ফেসবুকে গেলে ওরে বাবা এখানে গেলে তো কোটি কোটি টাকা লাগবে, বিরাট কোটিপতি হইতে হবে, অথচ আমাদের যারা ফলো করে এখানে ফলো করার পরে 3 মাস যারা ভালো করে ফলো করবে দেখবে যে আসলে খরচ তেমন নাই বললেই চলে, সারাদিন খাই একবেলা, রোজাই রাখি, অল্প একটু খাই, সেখানে এক তেলে আর কয় 10-15 টাকা। আগে তো ওষুধ খরচ ছিল, ডাক্তারের ভিজিট দিতে হইতো, পরীক্ষা করাইতে হইতো, আবার অপারেশনের খরচ তো আরও অনেক বেশি, আর 6 বেলা খাইতে হইতো, আরও খরচ বেশি। আর সবচেয়ে বড় কথা হলো এখানে রুগী হিসেবে তারাই আসবে যারা অতিরিক্ত খাদ্য গ্রহণ করে অতিরিক্ত চর্বি জমাইয়া কোষে ওভারলোড করে ডায়াবেটিস হয়েছে, যার অতিরিক্ত চর্বি খাইয়া জমাইয়া ফ্যাটে বুড়ি বড় করছে বা ফ্যাটি লিভার হয়েছে। তো হ্যাঁ তো আর গরিব না, গরিব হইলে তো কি অভাবী হইতো, গরিব হলে তো আর কোষে জমতো না, গরিব হলে তো কোষ খালি থাকতো, এক ভাগও খাইতে পারতো না। হ্যাঁ, গরিব হলে তো আর ফ্যাটি লিভার হইতো না, বরং লিভারে বরং ভালো কোষও নষ্ট হইয়া যাইতো। গরিব হলে তো এত বড় বুড়ি হইতো না, বরং পেট এরকম এরকম থাকতো। গ্রামে দেখি না ওই যে 6 প্যাক আলা, এই ছোট পেট ভিতরের দিকে, কৃষকদের যারা ওই যে খেটে খাওয়া ওদের পেট ভিতরে, এরা কিন্তু আবার 1-1.5 গামলা ভাত খায়, তাও পেট ভিতরে, কেন? 12 ঘন্টা কাম করে না এই জন্য। আর আমরা কি করি, আমরা ভাত অল্প একটু খাই, কিন্তু 6 বেলা খাই, 4 বেলা খাই, দাওয়াত টাওয়াত খাই, জন্মদিন খাই, মৃত্যু দিবস খাই, খাইয়া তারপর বিভিন্ন সাইজের এখন পেট হয়েছে পুরুষদের, বুঝতে পারছেন? তা এখন তার মানে তারা কি না খেয়ে এত বড় বুড়ি হয়েছে? তো এখানে তারা অভাবে ভয় পাচ্ছে, মানে ইবলিস তাকে অভাবের ভয় দেখাচ্ছে যে প্রোডাক্টের দাম বেশি, এই সেই। হ্যাঁ, তো এখন খাঁটি জিনিস কম দামে হবে কেমনে? আপনি যদি এখন রাতা মুরগ খাইতে চান, রাতা মুরগির দাম দিতে হবে, নাহলে ফার্মের মুরগি খাবেন সস্তা খাইতে হলে। এখন খাঁটি তেল খেলে খাঁটি তেলের দাম বেশি হবে, নাহলে ভেজাল তেল খাবেন, খাইয়া ওই যে যেটা হয়েছে। তো এখন আপনি বলেন যে হালাল তৈব যে খাইলো না, সে কেন খাইলো না? সে ভয় পাইলো যে না, একটা দাম টাকা দিয়ে না কিনে আমি কম টাকায় কিনে আমি এতগুলা খাই। আর আল্লাহর নিয়ম হলো তুমি হালাল তৈব খাও, কিন্তু 1 ভাগ খাও। আর শয়তানের কথা হলো তুমি সস্তা অ্যাভেলেবেল প্রসেসড আল্ট্রা প্রসেসড খাও, এতগুলা খাও এবং সারাদিন খাও। ব্যাপারটা বুঝেন নাই? ধোকাটা কোথায় হয়েছে বুঝতে পারছেন? এখন আপনি ভাবতেছেন আপনার খাইতে মজা লাগে, আপনার ক্ষুধা লাগে, না খাইলে খারাপ লাগে, এটা হচ্ছে সে আরেক ধোকা। অথচ সেই আপনি যে সকালে উঠে অলরেডি একটা নাস্তা করে সেকেন্ড নাস্তা শেষ, এবার দুপুরে খাওয়ার প্রস্তুতি নিতে আসছে, হ্যাঁ, সেই আপনি ঠিক রোজার মাসে দেখবেন ঠিকই ইফতার পর্যন্ত খিদা লাগে না। তো কেন? মাইন্ডসেট। তো এখন কেন 6 বেলা খাওয়া লাগে? কারণ আপনাকে ইবলিস এটাই বুঝাইছে, আপনার মনে হইতেছে যে আপনার নফসে এটা চাইতেছে, রুহ এটা কামনা করতেছে, আসলে তা না। মানুষ অভ্যাসের দাস, আর অনেক অভ্যাস আমরা আসলে আমার অভ্যাস না, এটা ইবলিসের তৈরি করে দেওয়া অভ্যাস, সেটার নাম বদ অভ্যাস। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যে এখন হাঁটতেছেন চলতেছেন, এটার জন্য কত কিছু দরকার, পানি, বাতাস, হ্যাঁ,
তারপর হচ্ছে যে সূর্যের আলো, হ্যাঁ। এখন যদি আমার বাতাস নষ্ট হয়ে যায় আমি ভালো থাকবো? বাতাসে যদি এখন ওই যে গ্যাস দিয়ে দেয় তা আমরা সব গ্যাসে মরে যাবো না? ওই যে যুদ্ধের মধ্যে দেখেন না, গ্যাস চেম্বারের মধ্যে ঢুকায় মারে, তারপর আবার গ্যাস মেরে দেয়, গ্যাস বোমা আছে, হ্যাঁ, ওই মেরে দিলে সব মরে যায়, আছে না এরকম? তাহলে বাতাস কি হয়? ওই বাতাস থেকে অক্সিজেনটা নিয়ে নেয়, তো ওই এলাকার লোক মারা যায়, বুঝছেন? তাইলে আপনি যে এখন কত কৃতজ্ঞতার কত কিছু আছে, আর আপনারা অনেকেই এই এত কিছু থাকার পরে মন খারাপ, বেজার, অকৃতজ্ঞর মতো সাকে এখন মুখ একটা করছে, পুরো পৃথিবী মানে অসুখী, মানে যে আল্লাহর অসুখী রাখছে। হ্যাঁ, যে নিজেই যে অনিয়ম করছে, হ্যাঁ, যে নিজেই উল্টাপাল্টা খাইছে, ব্যায়াম করে নাই, রাত জাগছে, টেনশন করছে, হ্যাঁ, এটা ভুলে গেছে, রোদ্রে যায় নাই, ঘাসে হাঁটে নাই, নিজেকে সময় দেয় নাই, যত্ন নেয় নাই, ডিসিপ্লিন মানে নেই। তাহলে বলেন আপনার রব কি পছন্দ করে, ডিসিপ্লিন নাকি বিশৃঙ্খলা? ব্যাস, আপনি ডিসিপ্লিন মানবেন, ব্যাস, ইনশাল্লাহ এটা হুমায়ের ভালো হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনার টিজিএইচডি রেশিও সেম, একই। টিজে কমাতে হলে ওই যে রোজা রাখতে হবে, এগুলো ভাত রুটি ফল দুধ খেলে আপনার সুগার বেড়ে যাবে, ভাত রুটি ফল দুধ খেলে আপনার হুমায়ের বেড়ে যাবে। তা আপনাকে ফ্যাট বার্ন করতে হলে আপনাকে ভাত রুটি ফল দুধ, ইনসুলিন এগুলো কমাইতে হবে। তো ইনসুলিন কত জানতে হবে, ইনসুলিন 4-5 থাকতে হবে। আপনার ইনসুলিন কত? তো যাদের ডায়াবেটিস নাই কিন্তু ইনসুলিন বেশি, তাদের অলরেডি ডায়াবেটিসের লাইনে আসছে। যাদের চিনি বেশি তারা তো ডায়াবেটিস হয়েই গেছে। আর যাদের প্রদাহ বেশি, সিআরপি বেশি পাওয়া যাবে। যাদের এইচডিএল কম মানে তারা ভালো ফ্যাট খায় না, কোলেস্ট্রল কম, ভালো কোলেস্ট্রল না থাকলে সে পুরুষ থাকবে না, মেয়ে থাকবে না। মেয়েদের পিসিওএস, পিসিওডি এগুলো হবে, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন হবে, মানে নাম পুরুষ আর কি, কামের নেই আর কি, আঁকেন না। তো কনজুগাল লাইফে শান্তি থাকবে না, হয়তো বাচ্চা হবে না। তা বাচ্চা না হলে তো সবাই মেয়েদের দোষ দেয়, কিন্তু পুরুষও যে অনেক আছে যারা কিছুই পারে না, এটা তো আমার মানুষে দেখেন। তো এই জন্য এই ইরেকটাইল ডিসফাংশন, এটা হলো আপনার বোঝা যাবে যে কোলেস্ট্রল নেই। কোলেস্ট্রল ছাড়া আপনার টেস্টোস্টেরন হবে কোত্থেকে? তারপর শক্তি চর্চা করে না, জাতীয় গ্রিডে যদি শক্তি না থাকে, হ্যাঁ কেমনে বিশেষ জায়গায় শক্তি পাবে? আশ্চর্য কথা। আমার অনেকে এসে কয় হ্যাঁ লড়তে চড়তে পারে না, হাঁটতে পারে না, হ্যাঁ কাজে আমার হ্যার শক্তি। আরে ভাই, আপনি আগে ঠিক হন, আগে পেশি তৈরি করুন, মাসেল বিল্ড করুন, হ্যাঁ, এই যে মানে ডেড লিফট করেন, বুঝতে পারছেন? কইরা আগে জাতীয় গ্রিডে, তাহলে ওখানেও থাকবে ইনশাল্লাহ, আশা করি। মানে কি যে মানুষ ভাবে এটাই বুঝি না। আরে ভাই, তোমার শক্তি তো সারা শরীরের মধ্যে থাকতে হবে, খালি বিশেষ কোথাও কেমনে শক্তি থাকবে? আশ্চর্য মানুষ। আর এগুলো ওই যে মানুষের বিভিন্ন ভুয়া বিজ্ঞাপন টিপন দেখে মানে এগুলো মানুষে শিখছে। আমি কখনো এই কথা বলি না। আমি বলি আপনি কাকা মাকা হুয়ানো পর মাসা যা ইচ্ছা তাই খান, কিন্তু আগে লাইফস্টাইল ঠিক করেন, নাহলে কোনো রেজাল্ট পাবেন না। আর যদি লাইফস্টাইলের সঙ্গে এটা খান তাহলে দেখবেন যে আপনি আর আপনারে কেউ পাবে না। আপনি যে সার্ভিস নিতেছেন, অ্যাবাউট 5000 টাকা আপনি সার্ভিস নিচ্ছেন এখানে, যদি টাকার অঙ্কে হিসাব করি, বুঝলেন এই কথা? অ্যাবাউট 5000 আপনি পার হেড আপনার সার্ভিস নিচ্ছেন এখানে। সারাদিন থাকবেন, হ্যাঁ, কারেন্ট জ্বালাবেন, এই যে এসি চলবে, বুঝতে পারছেন? সব কিছু মিলায় দেখেন যে অ্যাবাউট 5000 পার হেড আপনারা খরচ করতেছেন। আমার এখানে টিম লাগছে, এই যে এখানে ক্যামেরা আছে, পিছনে লোকজন আছে, হ্যাঁ, চেয়ার আছে, এটার ভাড়া আছে, এটার ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে এই যে ময়লা করে ধুয়ে যাবেন, এটার পরিষ্কার করতে হবে, সকালে এসে পরিষ্কার পাইছেন, এগুলো মেনটেনেন্স আছে। তারপরে এই যে এখানে একজনের উপরে আরেকজন খবরদারি করতে হয়, একটা টিম চলে। এই যে আপনাদের আসলেন, আসার পরে আপনাকে রিসিভ করা, ডাক্তারের কাছে যাবে সেটা বলা, কোথায় যাবেন তাকে নিয়ে যাওয়া, রিপোর্ট এনে দেওয়া, আবার একজন এমবিবিএস ডাক্তার দেখছে, একজন পুষ্টিবিদ দেখছে, সব সার্টিফাইড পুষ্টিবিদ, আবার একজন জিম ট্রেনার আপনাকে পরামর্শ দিবে। তা আপনি সারাদিন যে সার্ভিসটা নিলেন, কী পরিমাণ নিলেন, তার আপনি আবার টেস্টে ডিসকাউন্টও পাবেন, আবার প্ল্যানার পাবেন, আবার গাইড বই পাবেন, আবার সেটা বুঝানো হচ্ছে। তা অন্য জায়গা তো টেস্ট করেন, মানে পুরো টাকা দিয়ে করেন, আবার অনেক সময় ডাক্তারে দেখাইতে আবার টেস্ট দেখাইতে টাকা লাগে, ভিজিট তো দেওয়াই লাগে, হ্যাঁ, আর ওষুধ তো খাওয়াই লাগে। আমাদের এখানে কোনো ওষুধ লাগে না। আর হচ্ছে আপনার আবার মনে করেন যে অপারেশন লাগে, আর রোগও ভালো হয় না। আর এখানে তো আপনি সুস্থ হয়ে যাবেন, ওষুধ মুক্ত হয়ে যাবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এখন আপনার চয়েস হচ্ছে আপনি কী করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।